শীত যায় তো যায় না, সকালের কুয়াশা দেখে মনে হয় এখন মনে হয় পৌষ মাঘ মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো রুই মাছ ভুনা। প্রথমে মাছটাকে হলুদ, মরিচ ও লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে নেব এবং তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দেব। তারপর আমি অপেক্ষা করব এক সাইড সুন্দর করে হয়ে যাওয়ার জন্য। যতক্ষণ না একদম ব্রাউন হয়ে যাচ্ছে এক অপর পাশ, ততক্ষণ আমি ভেজে নিব এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে নিব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলে মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এবার ফ্রাই প্যানের তেলগুলো একটা কড়াইতে দিয়ে নিব এবং তার সাথে পেঁয়াজ দিয়ে দেব 1 কাপের মতো। পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিব। যখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো গার্নিশের জন্য। এরপর ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি রসুন বাটা, জিরা বাটা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আমি হালকা একটু পানি দিয়ে নেব যাতে পেঁয়াজটা বা মশলাটা পুড়ে না যায়। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, ঢেকে দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে করে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটার কারণে মাছটা সুন্দর একটা কালার আসবে। এবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। তারপর আমি মাছগুলোকে দেওয়ার পরে উল্টে পাল্টে নেব যাতে মশলাটা মাছের মধ্যে মাখানো হয়ে যায়। এরপর আমি নেড়ে চেড়ে সুন্দর করে মাছটাকে টমেটোর সাথে মাখিয়ে নেব যাতে কালারটা সুন্দর হয় বা টমেটোর টেস্টটা। এরপর আমি ঝোল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো ঝোল দিয়েছি। মাছ কম বেশির ওপর ডিপেন্ড করবে আপনার ঝোল কতটুকু লাগবে। এই সময় আমি একটু লবণ চেক করে নিয়েছি। একটু বলকানি উঠে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি ঢাকনা জাগিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি একটু রেস্টে রেখে দিব যাতে ধনিয়া পাতাটা মাছের সাথে সুন্দর করে মিশে যায়। একটু নেড়ে চেড়ে আবার আমি সুন্দর করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি যে ভেজে রাখা বেরেস্তাটা ছিল ওইটা আমি মিশিয়ে দেব। এটা দেওয়ার কারণে একটা আলাদা টেস্ট আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।